ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা হলো এমন একটা দেশ যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক পা সামনে থাকে। তাদের কাছে এসেছে ওইটা এমন একটা দামানল, পানি দিয়ে পর্যন্ত শেষ করতে পারতেছে না। তারা আফগানিস্তানের মধ্যে তারা বোমা মেরে নিশ্চিহ্ন করে দিয়েছে 19টা বছর। লিবিয়ার মধ্যে বলেন, সিরিয়ার মধ্যে বলেন, এমনকি ফিলিস্তিনের মধ্যে তারা এমনভাবে আক্রমণ করতেছে ইসরায়েলের মাধ্যমে। আমেরিকা ইসরায়েলকে হেল্প করার জন্য ইসরায়েলকে দিয়েছেন $2200 কোটি। ফিলিস্তিনকে ধ্বংস করে দাও, মুসলমানদেরকে ধ্বংস করে দাও। কিন্তু বাবারা, বন্ধুরা, আল্লাহর কি আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। দুনিয়ার জমিনে আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে, আবার লাঞ্ছনার শিকারও করতে পারে। তো বাবারা, বন্ধুরা, এই 4-5 দিনের মধ্যে তাদের 150টা বাড়ি পুড়ে, এমনকি অনেক স্থাপনা পুড়ে তাদের ধ্বংস হয়েছে। $8,200 কোটি এই রিসেন্টলি 4-5 দিনের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত আগুন জ্বলতেছে। বাতাসের যে গতিবেগটা আছে, এই গতিবেগটা প্রতি সেকেন্ডের মধ্যে বাড়ে, প্রতি সেকেন্ডের মধ্যে বাড়ে, মিনিটে নয়, ঘন্টায় নয়, সেকেন্ডে বাতাসের গতিবেগ বাড়ে। এর মধ্যে যারা হলিউডের বড় বড় তারকারা আছে, যারা বড় বড় খ্রিস্টানরা আছে, হিন্দুরা আছে, যারা বড় বড় মিলিয়নিয়ররা আছে, তারা ওইখানের মধ্যে জায়গা কিনে, বড় বড় বিল্ডিং কিনে। কিন্তু বাবারা, বন্ধুরা, রিসেন্টলি আপনারা দেখতে পাবেন এই যে সামান্য কিছুটা সময়ের মধ্যে রব্বুল আলামিন এমন একটা আগুন তাদের মধ্যে দিয়েছে, পানি তো দূরের কথা, বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়েও তারা ওই আগুনটা নিভাতে পারতেছে না। এই গজবটা কার? আগুন নিভানোর জন্য পানি লাগবে। ওই পানির জায়গার মধ্যে আজান দেওয়া হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে এই মধুর কণ্ঠে ধ্বনিটা আপনারা বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পাবেন। দুনিয়ার জমিনে আমি যাকে চাই তাকে রাজত্ব দান করি, এবং যাকে চাই তার থেকে রাজত্ব আমি ছিনিয়ে নেই, এবং যাকে চাই ইজ্জত দান করি, এবং যাকে চাই লাঞ্ছনা দান করি। এগুলো সবগুলো হলো বিয়াদিকাল খায়র, বিয়াদিকাল খায়র। সব কিছু হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে। বড় করে বলেন আল্লাহু আকবার। শেষে আমার আপনার কাছে একটা বিষয় মানতে হবে, সেটা হলো ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন হচ্ছে সবচাইতে উত্তম পরিকল্পনাকারী। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। জোরের মধ্যে আপনি ধনী আছেন, কিন্তু সন্ধ্যা হতে হতে আপনি যে গরিব হবেন না তার কোনো গ্যারান্টি আছে? সেটার অন্যতম প্রমাণ হলো আমেরিকার মধ্যে যারা 4 দিন আগে মিলিয়নার ছিল, কোটি কোটি ডলারের মালিক যারা ছিল, তারা বর্তমানে মানুষের রিলিফ পাওয়ার জন্য হাত পেতে বসে আছে। হুকুমটা কার? বড় করে বলুন না, হুকুমটা কার? আল্লাহ। তো সেই জন্য এক শায়ের বলতেছেন, নদীরে কুল ভাঙ্গে ওপারে ঘোড়ে, নদীরে কুল ভাঙ্গে ওপারে ঘোড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা।